গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি আর চুলটাকে উপরে বেঁধে নিয়েছি। টিপ কিছু করিনি, কারণ টিপ করলে শ্রেয়াংশী রাখতে দেয় না, আর ট্রেনের মধ্যে যাব, ভিড় হবে। তো এখন আমার সমস্ত কিছু গোছগাছ সব কিছু হয়ে গেছে, আর বাড়িতে যাব। মাও ওই দিকে ট্রেনে উঠে পড়েছে, মা শিয়ালদায় আসবে, তোমার দাদাভাই শিয়ালদায় আমাকে ছাড়তে যাবে। আর আমি হারটা পরেছি, দেখা যাচ্ছে না, তাও করলাম থাক। আর আমাদের কালকে, আমি জানি আজকে যাবো না, আমি জানি কালকে যাবো। তো কালকে রান্না করার জন্য আমি ব্লিঙ্কিট থেকে কিছু সবজি নিয়েছিলাম, সেগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, নাহলে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে সেগুলো। এগুলো নেওয়া হয়েছিল। আলুটা বাইরে থাক, আলু, আদা, রসুন এগুলো বাইরে থাক। এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো করে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে মা আসবে, সেখান থেকে আমরা বাড়িতে চলে যাব। আর তোমার দাদাভাই ঘরে চলে আসবে, এসে আবার ডিউটিতে যাবে। তো এখন মেট্রো স্টেশনে আমরা ঢুকতেই একটা ট্রেন চলে গেল, আবার 10 মিনিট বসে থাকতে হয়েছে, 10 মিনিট পরে আবার ট্রেন আসবে। আর আমার এত ঘাম দিচ্ছে, গরম কি বলবো। এদিকে শ্রেয়াংশও এক জায়গায় বসে থাকতে চাইছে না, খালি ছটপট করছে। আর কখন মেট্রো আসে দেখি, তারপর আবার ওদিক থেকে ট্রেনের মধ্যে ভালোই ভিড় হয়েছে। আর শ্রেয়াংশী পেয়ে গেছে তার সাথে একটা সঙ্গী, তো দুজনে কত গল্পই না করছে। অবস্থা দেখো দুজনের। সে গান শুনবে না, আরে ছাড়বে না, গান শুনছে না। এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন, আর এখানে আমরা এখন বসে আছি। ট্রেনে এখানে আধ ঘন্টা দাঁড়াবে। আমি চলে এসেছি বাড়িতে। এখন আমরা যাচ্ছি খিচুড়ি খেতে। আমাদের এখানে কালী পুজোয় খিচুড়ি খাওয়াচ্ছে, আমরা সবাই খিচুড়ি খেতে যাচ্ছি। হয়ে গেল খাওয়া? বাহ বাহ, মেন নিয়ে এই তো সবে এলাম, আর যাচ্ছে খিচুড়ি খেতে। এখন আমি জামা টামা ছাড়িনি, একেবারে খিচুড়ি খেয়ে গিয়ে চান টান করে তবে জামা টামা ছাড়বো। এই যে শ্রেয়াংশী এসে ড্রেসটা চেঞ্জ করে অল্প করে ভাত খেয়ে আর যাচ্ছে। আমরা এখনো কিছু খাইনি। আর এই যে কত লোক, 2000 লোকের আয়োজন হয়েছে। এখন আমরা সবাই যাচ্ছি, তোমাদের ওই যে বললাম কালী পুজোয় আমাদের ভোগ খাওয়ানো হচ্ছে, সেই জন্য আমরা যাচ্ছি। আর তোমাদের দেখাবো কত বড় প্যান্ডেল করা হয়েছে, প্রায় 2000 জনের খাওয়ার আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে 50 বছরে পূর্ণ হচ্ছে, সেই জন্য অনুষ্ঠানটা মানে কালী পুজোটা এবারে বড় করে হচ্ছে। এখানে নর্মালি প্রত্যেক বছর ভালো প্যান্ডেল হয়, ঠাকুর হয়, যেহেতু এবারে 50 বছর পুরনো হচ্ছে, সেহেতু এখানটা আজকে এবছর প্রচুর মেলা বসেছে। তারপর হচ্ছে মানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে এইরকম আর কি। আর তোমাদের প্যান্ডেলটার কালী মূর্তিটাকে দেখাই, পরে তোমাদের ভালো করে আমি সব কিছু দেখাবো। শ্রেয়াংশী এসেই দেখো স্টেজে উঠে পড়েছে, আর ও স্টেজে উঠে একটু নাচানাচি সবে শুরু করেছে। আর এখানে আমাদের চেনা জানা একজন তাকে একটু হাঁক মেরেছে, মাথায় চুপ করে দাঁড়িয়ে গেছে। আর এখানে দেখো একদিক থেকে লোক উঠছে, একদিক থেকে লোক বসছে। আমরা তো এখন বেশি ঠেলাঠেলি করতে যাচ্ছি না, এক জায়গায় বসে আছি, যখন ফাঁকা হবে তখন গিয়ে বসবো। এখন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ছৌ নাচ দেখতে। আর এইখানটার মধ্যে আমাদের এলাকায় প্রথম ছৌ নাচ হচ্ছে, প্রচুর এক্সাইটেড, আর লোক হয়েছে প্রচুর।
তোমাদের বলেছিলাম ঠাকুরার প্যান্ডেলটাকে তোমাদের দেখাও ভালো করে, তো তাই দেখে নাও কত সুন্দর হয়েছে। একটা রাজস্থানের একটা থিম তুলে ধরেছে আর কি। ও দুর্গাটা কালী ও সব রূপ একই একই, দুর্গা পুজো যা কালী পুজোর তাই একই রূপ, আলাদা আলাদা, কালী দুর্গা আলাদা আলাদা। আমাদের মেলা দেখা কমপ্লিট, এখন যাচ্ছি আমরা ঘরে। আর অনেক কষ্ট করে শ্রেয়াংশীকে জাম্পিংয়ের ওখান থেকে নামাতে পেরেছি। তো চলো এবারে ঘরে যাই, অনেক রাত হয়েছে।